মোচড় গজা খেতে মজা। আমাদের ছোটোবেলাকার সেই পুরনো হারিয়ে যাওয়া স্মৃতি। মনে পড়ে কি এই গজার কথা? অনেকে কিন্তু এই গজাগুলোকে দাদুর লাঠিও বলে। মুচমুচে খাস্তায় মোচড় গজা ছোট থেকে বড় সবারই কিন্তু খুব প্রিয় ছিল। আর দেখতেও দেখুন কতটা সুন্দর। নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি বানাবো মোচড় গজা। প্রথমে এখানে আমি 2 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য 2 চুটকি মতো বেকিং সোডা। সব কিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ময়দাটা মাঝখান থেকে একটু সরিয়ে রেখে 1 ডাবল মতো সাদা তেল আর ঘি উষ্ণ গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ময়দাটা ঘি আর তেলের ওপর দিয়ে দিলাম এইভাবে। এরপর একটু ঠান্ডা হয়ে আসলে ভালো করে আমি ময়দাটা ময়াম দিয়ে দেবো। ঘি কিংবা সাদা তেল যেটা দিয়ে মাখবেন সেটা কিন্তু একটু উষ্ণ গরম করে নিলে ময়ামটা খুব ভালো হয়। এরপর ময়দাটা হাতের মুঠো এইভাবে দলা হয়ে আসলে আমি সামান্য একটু জল দিয়ে ময়দাটা খুব সুন্দর করে মেখে নেব। অল্প করে জল দিয়ে মাখলে ময়দাটা কিন্তু খুব একটা নরম হবে না, এতে মাখতেও সুবিধা হবে। সুন্দর একটা ময়দার ডো আমি তৈরি করে নিয়েছি, আর সফটনেসটা হবে এরকম। এরপর মেখে রাখা ময়দাটা আমি 10 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর ফিরে আসলাম। এরপর মেখে রাখা ময়দাটা আবারও হাতের সাহায্যে কিছুক্ষণ ধরে এইভাবে মেখে নিচ্ছি। একটা বড় থালা নিয়ে নিয়েছি এখানে আমি। এর এক সাইডে ময়দার ডোটা রেখে এর থেকে অল্প একটু করে এইভাবে লেচি নিয়ে এইভাবে হাতের সাহায্যে একটা লম্বা আকৃতি তৈরি করছি। ছোটোবেলা অনেক সময় কিন্তু আমরা এইভাবে টিকটিকি ল্যাচ হিসাবেও খেলতাম ময়দা নিয়ে। ঠিক সেরকম একটা লম্বা একটা শেপ দিয়ে এর গায়ে জল ব্রাশ করে নিচ্ছি। এরপর একটা পেন ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে পেনের গায়ে এইভাবে আমি ময়দাটা দিয়ে এইভাবে প্যাঁচিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু প্যাঁচালেই কিন্তু মোচড় গজাটা হয়ে যাবে। আর তারপর পেনের থেকে এইভাবে বের করে নিচ্ছি। আর দেখুন কি সুন্দর মোচড় মতো হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা গজায় কিন্তু আমি পেন দিয়ে কিংবা আঙুলের সাহায্যে আঙুলের মাঝখানে রেখে এইভাবে আস্তে আস্তে প্যাঁচিয়ে মোচড় গজাগুলো তৈরি করে নিয়েছি। আর প্রত্যেকটা গজাই কিন্তু বানানো খুব সহজ। গজাগুলো বানানো হয়ে গেলে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি এক করে গজাগুলো দিয়ে দিচ্ছি। এখানে তেলের উষ্ণতা থাকবে একদমই ঠান্ডা। তেলগুলো দেখুন এতটাই ঠান্ডা, দেওয়ার সঙ্গে কিন্তু ভাজা হচ্ছে না, সামান্য একটু বুজবুজি কাটছে। ঠিক এই অবস্থাতেই কিন্তু মোচাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে সিম আঁচে দেওয়ার কিছুক্ষণ পর দেখবেন মোচার গাজাগুলো আস্তে আস্তে কতটা ফুলে উঠেছে। এইভাবে ভাজলে কিন্তু গজাগুলোর ভিতরটা পুরোটা ভাজা হবে ভালোভাবে। আর যতটা এইভাবে ভাজা হবে ততটাই কিন্তু খুব সুন্দর গজাগুলো খাস্তা হবে। এবং ভাজার অনেক দিন পরেও কিন্তু এটা স্টোর করে রাখতে পারবেন কৌটোর মধ্যে, তাহলে গজাগুলো কিন্তু নরম হবে না, অনেক দিন ধরে আপনার বাড়িতে খেতে পারবেন। এরপর গজাগুলোর এক পিঠ হালকা লাল হয়ে আসলে গজাগুলোর উল্টো পিঠগুলো এইভাবে ঘুরিয়ে ফিরে ভেজে নেব। গজাগুলো যতক্ষণ শক্ত না হবে ততক্ষণ কিন্তু গজার গায়ে একদমই হাত দেবেন না। যখন দেখবেন এইভাবে একটা পিঠ পুরোপুরি শক্ত হয়ে গেছে, একটু লালচে ভাব চলে এসছে, তখনই কিন্তু গজাগুলো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে ভেজে নেবেন। গজাগুলো মোটামুটি এক পিঠ কিন্তু লাল হয়ে গেছে। এবার উল্টো পিঠটা এইভাবে ভাজার সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে পারেন, তাহলে খুব তাড়াতাড়ি গজাগুলো ভাজাও হয়ে যাবে। তবে পুরোপুরি হাইতে দেবেন না, মিডিয়ামে রাখবেন। এবারে গজাগুলো তেল থেকে ভালো করে ঝরিয়ে নিয়ে এক করে তুলে রাখছি। তেলটা ভালো করে ঝরিয়ে নেবেন। কতটা খাস্তা হয়েছে দেখুন, আর কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। এইভাবে বাকি মোচড় গজাগুলো আমি একইভাবে ভেজে নেব। তেলটা কিন্তু খুবই গরম হয়ে গেছে, তাই আমি গ্যাসের ফ্লেমটা অফ করে
গজাগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। এরপর তেলটা একদম ঠান্ডা হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে জ্বালিয়ে দেবো। সব গজাগুলো একইভাবে ভাজা আমার হয়ে গেছে। এইবার গজাগুলো মোটামুটি ঠান্ডা হয়ে থাকতে ততক্ষণে আমি এখানে চিনি শিরাটা করে নিচ্ছি। আমি এখানে হাফ বাটি চিনির সঙ্গে হাফ বাটি জল শিরা করে নেব। চিনি শিরাটা একটু ফুটে উঠেছে। এবার একটু ঘন হয়ে আসলে মোটামুটি হাতে এরকম চিটপিট করবে, তখন কিন্তু চিনি শিরাটা হয়ে যাবে। এইবার আগে থাকতে ভেজে রাখা যে গজাগুলো ছিল সেগুলো আমি সব গজাগুলো চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। গজাগুলো কিন্তু একেবারে গরম অবস্থায় দেবেন না, মোটামুটি চিনি শিরা হতে হতে গজাগুলো যেরকম ঠান্ডা হয়ে আসবে ঠিক সেই অবস্থায় গজাগুলো চিনি শিরার মধ্যে দিয়ে অনবরত এইভাবে নাড়াচাড়া করতে থাকবেন। এই সময় কিন্তু একবারও স্টপ করলে হবে না, সব সময় নাড়তে হবে যাতে ভালো করে চিনি শিরাগুলো সব কটা গজার গায়ে লেগে যায়। কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটা একদম সিমে দিয়ে দেবেন, তখন দেখবেন আপনি চিনিগুলো শুকিয়ে কিন্তু গজার গায়ে চিনি চিনি যে সাদা সাদা ভাবটা চলে আসে সেটা চলে আসছে। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম সিমে করে দিয়েছি। এরপর দেখুন রসটা শুকিয়ে কিন্তু আস্তে আস্তে চিনিটা পুরো গজার গায়ে লেগে কীরকম সুন্দর সাদা সাদা ভাব চলে এসছে। এবার কিন্তু গজাটা পুরো রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন চিনিগুলো কিন্তু গজার গায়ে পুরো সাদা সাদাভাবে লেগে গেছে। গজাগুলো একটা থালায় রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। গজাগুলো কতটা খাস্তা হয়েছে সেটা নামানোর সময় কিন্তু আওয়াজটা শুনেই আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। গরম অবস্থায় এতটা খাস্তা, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও খাস্তা হবে। একটা গজা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। আমাদের এখনকার প্রজন্মের বাচ্চারা কিন্তু এই গজার থেকে একদমই অপরিচিত, তাই এই গজাটা একবার পারলে ওদেরকে একবার অবশ্যই করে খাওয়াবেন, খুবই ভালো লাগবে ওদের। তাহলে বন্ধুরা, কলিনের রান্নাঘরের আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল।